কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অর ড্রাইভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট অর ড্রাইভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর এবার একদম উপরে ডান দিকে দেখুন এখানে কোনো থ্রি লাইন শো করছে না। এবার একদম উপরে বাদিকে দেখুন এখানে কিন্তু কোনো থ্রি লাইন শো করছে না। তো থ্রি লাইনের জন্য আপনাকে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে। প্রোফাইল লোগোতে ক্লিক করলেই এবার এখানে একদম উপরে বাদিকে দেখুন এখানে কিন্তু থ্রি লাইন শো করছে। এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এবার নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার একদম উপরের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং। এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট সেন্টার। এবার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের নিচে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই এবার এখানে দেখুন এখানে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার ঘর চলে এসছে। এবার এখানে প্রথমে একটা ঘর আছে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড। এবার এই কারেন্ট পাসওয়ার্ডটা ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই কারেন্ট পাসওয়ার্ডটা ঘরে দিতে হবে। তো আমি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে নিউ পাসওয়ার্ড। এবার নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে। তো আমি নিউ পাসওয়ার্ডের ঘরে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা ঘর আছে লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। এবারে রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তো আমি রিটাইপ নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে বাদিকে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে। আপনার যদি এখানে টিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি টিক দিয়ে দেবেন। এখানে টিক দেওয়া থাকলে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে। এবার একদম নিচে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে। আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা আছে তাই জন্য এখানে ইমেল আইডির প্রথম সংখ্যা প্রথম ওয়ার্ড আর লাস্টের ওয়ার্ড শো করছে। তো আমি এই ইমেল আইডিতে গিয়ে ওটিপি দেখে এখানে বসিয়ে দেব। দেখুন আমার ওটিপি চলে এসছে 49। আর আপনার যদি মোবাইল নাম্বারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনার মোবাইলে ওটিপি যাবে। আপনি ওটিপি দেখে এখানে বসিয়ে দেবেন। এবার নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ আউট হয়ে গেছে।